কাশ্মীরের স্বাধীনতা চাইছে, তাহলে কি কাশ্মীরকে ভেঙে দিতে চাইছে? গোটা ভারতকে কি ভেঙে গুড়িয়ে দিতে চাইছে এই টুকরে টুকরে গ্যাং? আর এই টুকরে টুকরে গ্যাংকে কারা প্রশ্রয় দিচ্ছে? যাদবপুরে এই সমস্ত নকশালবাদীরা। আমরা একটু গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা করবো যে ঠিক কোন কোন প্রশ্ন উঠে আসছে এখানে। ভারতকে ভাঙার কি পরিকল্পনা করা হয়েছে? কেননা পোস্টারের উৎস আর উদ্দেশ্যটা নিয়ে প্রশ্ন উঠেছে। কেননা যাদবপুরের মতো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, আর সেখানে কারা লিখেছে এই পোস্টারগুলো, একাধিক প্রশ্ন তারা বাঁধছে। এই প্রশ্নগুলোর মধ্যে অন্যতম পাক এজেন্টদের হাত কি এর মধ্যে রয়েছে? কেননা যে পোস্টারগুলো পড়েছে সেখানে দেশের ঐক্য আর যে সম্প্রীতি তা ভাঙার চেষ্টা করা হচ্ছে। এই প্রশ্নটা সব থেকে বড় বিষয়। বিদ্বেষের বিষ কি ছড়াচ্ছে পাকিস্তান? অর্থাৎ বাইরের মাটি থেকে কি বিদ্বেষের বিষ ছড়ানো হচ্ছে? কাশ্মীর, মণিপুর, লাদাখ ভাঙার কি চক্রান্ত করা হচ্ছে? এর পাশাপাশি দেশের অখণ্ডতার জন্য হুমকি দেওয়া হচ্ছে। ভাবুন একবার, নকশালদের টার্গেট দেউচা পাচামিও। নকশালদের যে পোস্টার তাতেই স্পষ্ট হচ্ছে পাক জঙ্গিদের প্রতি এত দরদ কেন? তাদেরকে সমর্থনের ভাবনাটা আসছে কিভাবে? সমর্থন করছে কারা বলুন তো? শহুরে এই নকশালরা। এই পাকিস্তানের ওপরে এত দরদ কেন? কি ব্যবস্থা নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? এই প্রশ্ন যখন বারবার সামনে আসছে তখনই বিরোধী দলনেতা প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন কোনো ব্যবস্থা নিচ্ছেন না? কেন এইভাবে অবাধে মাওবাদীদের সমর্থনে পোস্টার পড়ছে? এই ঘটনা যখন যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, তখন রাজ্যের অন্য প্রান্তের ছবি আবার দেখাবো। কেননা আমরা দেখেছি বারবার নারী নির্যাতনের ঘটনা ঘটছে, এবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। আর এবার শাসক দল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে নিগৃহীত হলেন প্রাক্তন বিজেপির নেত্রী। তাকে বারবার চাপ দেওয়া হচ্ছিল দল ছাড়ার জন্য, কিন্তু তিনি দল ছাড়ছিলেন না। আর তারপরে যখন তিনি দল ছাড়লেন তারপরেও তাকে রেহাই দেওয়া হলো না, একেবারে দলীয় কার্যালয়ে ডেকে তাকে হেনস্থা করা হলো। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে। দেখুন একবার। রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর শাসনে তৃণমূলেরই কার্যালয়ে প্রাক্তন বিজেপি নেত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ। পার্টি অফিসে ডেকে যৌন হেনস্থার ঘটনায় শোরগোল মেদিনীপুরের মকরামপুরে। অভিযোগ বিজেপি ত্যাগ করেছেন, এই মর্মে তৃণমূল পার্টি অফিসে লিখিত জমা দিতে বলা হয়। সেই মতো রবিবার দুপুরেতে জমা দিতে গিয়েছিলেন তিনি। তখন ওই মহিলার ওপর অঞ্চল তৃণমূল সভাপতি লক্ষ্মীকান্ত শীত যৌন নির্যাতন চালান বলে অভিযোগ। আমার স্ত্রী আগে বিজেপি করতেন, বর্তমানে বিজেপি ছেড়ে দিয়েছেন, দল ছেড়ে দিয়েছেন। সেই কথাটা জানাতেই সেটা লিখিতভাবে জানাতে হবে আমাদের অঞ্চল সভাপতির বক্তব্য। এবার সেই লিখিত দরখাস্তটাই দিতে টিএমসি পার্টি অফিসে গেছে। খানিক পরে আমাকে বাজারের লোক খবর দিল যে তোমার স্ত্রী ওখানে অসুস্থ হয়ে পড়ে আছে। অভিযোগ বহুদিন ধরেই প্রাক্তন বিজেপি নেত্রীকে টার্গেট করেছিল স্থানীয় শাসক নেতৃত্ব। কদিন আগে ভদ্রমহিলা হঠাৎ একটা ভিডিও বার্তা দিলেন, তার স্বামীর দোকান মকরামপুরে আছে, সেই দোকানটা বহুবার তৃণমূল বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে। সেই দোকান নিয়ে গোলমালের জন্য ভদ্রমহিলাকে তৃণমূল প্রস্তাব দিয়েছিল আপনি রাজনীতি থেকে সরে যান। পুলিশ আগে ব্যবস্থা নিলে এই দিন দেখতে হতো না বলে অভিযোগ নির্যাতিতার। আপনাকে আজকে ডেকে নিয়ে গেছিল পার্টি অফিসে? দীর্ঘদিন ধরে বারবার পুলিশের কাছে গেছি, পুলিশ আমাকে কোনো সহায়তা করেনি। অ্যাক্সিডেন্টের জন্য পুলিশ নাই। তৃণমূল পার্টি অফিস থেকে প্রাক্তন বিজেপি নেত্রীকে উদ্ধার করে প্রথমে মকরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান তার স্বামী। পরে তাকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেলে। ঘটনার প্রতিবাদে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ঠিক এইভাবেই বিক্ষোভ প্রদর্শন বিজেপির, এবং যতক্ষণ না পর্যন্ত লক্ষ্মীজিৎকে গ্রেপ্তার করা হবে ততক্ষণ পর্যন্ত ঠিক এইভাবেই কিন্তু জেলা পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে অবস্থান বিক্ষোভ চালাবেন তারা, এমনটাই কিন্তু জানাচ্ছেন। কারণ আমরা মনে করি এসপি যদি পদক্ষেপ করেন তবেই রেপিস্ট লক্ষ্মীজিৎকে গ্রেপ্তার করা যাবে। তাই স্বাভাবিকভাবেই এসপির কাছ থেকে পজিটিভ অ্যান্সার পাওয়ার জন্যই আমরা যেখানে অবস্থান ধর্নায় বসেছি। বিষয়টি তদন্ত করে দেখতে হবে বলে দাবি জেলা তৃণমূল নেতৃত্বের। কথা বলার চেষ্টা করব জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরার সাথে। সুজয়বাবু নমস্কার। লক্ষ্মীকান্ত শীত, তার বিরুদ্ধে অভিযোগ, কি বলবেন? সত্যতা যাচাই করার প্রয়োজন আছে। যাচাই করে নিশ্চিতভাবে আমি আবার বলছি যে যদি এই ঘটনার এতটুকু কোথাও সত্যতা থাকে তাহলে এই সভাপতির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আমরা করব। সব মিলিয়ে গোটা ঘটনার রেশ কোন দিকে দাঁড়ায় সেদিকে গ্রাউন্ড জিরো থেকে নজর রাখবো আমরা। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।